আমি ইমাম সাহেব, আমার একটা দায়বদ্ধতা আছে, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই মসজিদে আমাকে চাকরি করতে হবে, এটা ফরজ নয়। এই মসজিদে আমাকে চাকরি করতে হবে, জুমা পড়াইতে হবে, এটা কোনো ফরজ নয়। কিন্তু আল্লাহ এবং রাসূলের কথাগুলো বলতে হবে, এটা ফরজ। আল্লাহ এবং রাসূলের কথাগুলো বলতে হবে, এটা কি ফরজ। সম্মানিত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, প্রিয় ছোট শিশুরা, একটু মনোযোগ দিয়ে শুনে বলেন তো, বিশ্বকাপ ফুটবল খেলা কি শুরু হয়েছে নাকি হয় নাই? শুরু হয়েছে নাকি? মাশাআল্লাহ, সবাই জানেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে। আমাদের অনেক যুবক ভাইদেরকে দেখি, আমি পরশুদিন লাকসাম গেছিলাম একটা কাজে। লাকসাম গিয়ে দেখি হোটেলে খাইতে বসলাম, ধানবাজারে কুমিল্লা রেস্তোরাঁ একটা হোটেল আছে না, একজন মুরব্বী, বয়স 50-এর উপরে হবে, মুরব্বী দেখি চুল কাটছে এমনভাবে, আবার গায়ে একটা হলুদ গেঞ্জি। কি মুরব্বী, আপনার এই বয়সে চুলের কাটিং মানায়নি? উনি নাকি নেইমার কাটিং দিছে। কি কাটিং? নেইমার কাটিং। আচ্ছা যাক, ভালো আপনি দিছেন। পুকুরে গোসল করতে গেলাম, পোলা পান দেখি ঝগড়া করে, একজন আরেকজনকে কয় 7 আপ, আরেকজনকে কয় কি এই কি জানি বলে নাটকবাজ। আমি এগুলো বুঝি নেই, জিজ্ঞাসা করলাম কি এগুলো? ফুটবল খেলার বিষয়, কে নাকি হুদাই পড়ে যায়, কেউ নাকি 7টা গোল দিছে কোন দল, এগুলো নিয়ে পোলাপান হাসাহাসি করে। এবার আসেন, আপনি এগুলো আলোচনা করেন, আমার অসুবিধা নেই, কিন্তু আপনাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই। আপনি রোনালদো, মেসি, নেইমার এদের খেলা দেখছেন, দেখেন, কিন্তু এদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। কারণ আপনার জন্য আদর্শ কে হবে? আল্লাহ তাআলা কোরআন নির্দেশনা দিয়ে দিয়েছেন, সূরা আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইনডিড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ অর প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ হ্যাভ টু গুড এক্সাম্পল টু ফলো। তুমি যদি তোমার জীবনে কাউকে অনুসরণ করতে চাও, একমাত্র অনুসরণ করতে হবে আল্লাহর নবী মুহাম্মদকে। সুবহানাল্লাহ বলবেন না? এ হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু এক্সেপ্ট হোয়াট মাই রাসূল গিভস অ্যান্ড প্রিভেন্ট ফ্রম হোয়াট হি ফরবিডস ইউ টু ডু। রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলে তা করবা, আর রাসূল তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করে তার সবগুলো বাদ দিবা। বলেন তো, নির্দেশটা কার? আল্লাহ। এখন আপনারা যারা এখানে আছেন, আল্লাহর কথা বিশ্বাস করেন তো নাকি? যদি মুসলমান হন তাহলে আল্লাহর কথা বিশ্বাস করতে হবে। এ হলো 2 নম্বর কথা। 3 নম্বর যে বিষয়টা বলতে চাচ্ছি, রাসূল বলেছেন, হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা লা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। আমি মুহাম্মদ যা নিয়ে দুনিয়াতে এসেছি, এগুলো যদি কেউ 100% মেনে না নেয়, অনুসরণ না করে, সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। এখন এবার আসেন, আপনি রোনালদোকে ভালোবাসেন, যদি খেলার জন্য ভালোবাসেন অসুবিধা নাই। আমাদের আর্জেন্টিনার এক সমর্থক, ছোট বাচ্চা মনে হয়, গাছের মধ্যে উঠছে পতাকা লাগাইতে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, দেখছেন এই ঘটনা? বলেন তো তার ঠিকানা কই হবে? আল্লাহ মাফ করুক, আমি জানি না। এবার আসেন, হাদিস থেকে শুনাই, মুসলিম শরীফের হাদিস। একদিন এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করলো, হে রাসূল, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, ওয়াইলাকা, তুমি ধ্বংস হও, তুমি বলতেছো কিয়ামত কখন হবে? ওমা আদাত্তা লাহা, সেই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? রাসূলের ওই সাহাবী বললেন, হে রাসূল, মা আদাত্তু লাহা, আমার এজন্য কোনো প্রস্তুতি নাই, তবে হ্যাঁ, আমার একটা প্রস্তুতি আছে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি একমাত্র আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আমার পরকালের জন্য কোনো প্রস্তুতি নেই, প্রস্তুতি একটা, আমি ভালোবাসি কাকে? আল্লাহ এবং রাসূলকে। আল্লাহর নবী বললেন, আল মারউ মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই লোক আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, তাহলে এই লোক কিয়ামতে কার সাথে থাকবে? রাসূলের সাথে। সাহাবী বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা বা'দাহুম ফারিহু বিমা ফারিহাহুম বিহা, আমি মুসলমানদেরকে এই ঘটনার পর এত বেশি খুশি হইতে আর কোনোদিন দেখি নাই। এই কথা শুনে ওই সমস্ত সাহাবীরা এত বেশি খুশি হয়েছেন যে আমরাও তো আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, সুতরাং আমরা মৃত্যুর পর রাসূলের সাথেই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আপনার ভালোবাসা যেন রাসূলের ভালোবাসার চাইতে বেশি না হয়ে যায় মেসি, নেইমার, রোনালদোর জন্য। এই যে 3 নম্বর কথা। 4 নম্বর যে বিষয়টা বলতে চাই,
এবার আমরা যারা এখানে আসি, মনে করেন অনেকে তাদের মতো চুল কাটেন, অনেকে গেঞ্জি পরেন, বিভিন্ন ধরনের কাটিং মারেন চুলের মধ্যে। আমি দেখেছি আপনারা ফুটবল খেলেন, অসুবিধা নাই, কিন্তু হাফ প্যান্ট না ফুল প্যান্ট, একটু টাকনু মানে হাঁটু পর্যন্ত ঢেকে তারপরে খেলতে হবে, এটা হলো ফরজ। এটা কি? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা কি? ফরজ। নির্ধারণ করছে কি? আল্লাহ। এটা হলো খেয়াল রাখতে হবে, তাহলে এখানে ফরজ বিধান লঙ্ঘন হয়। আর আরেকটা বিষয় হলো, এখন আপনারা যারা রোনালদো, মেসি, নেইমার এদেরকে অনুসরণ করেন, তাদের জন্য শুধু একটা হাদিস শোনাই। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাকে ভালোবাসবে, যাকে অনুসরণ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন তার সাথেই উঠবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনার আদর্শ যদি মেসি হয়, তাহলে মেসির সাথে আপনার হাসর হবে। যেই মেসি এখনো বিবাহ করে নাই, কিন্তু তার সন্তান কয়জন? 3 জন। সন্তান কয়জন? 3 জন, কিন্তু এখনো বিবাহ করে নাই। তো আপনি যে মেসিকে অনুসরণ করছেন, করেন, আপনার মতো জাহেল, আপনার মতো মূর্খ, যে আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার আদর্শ বানান মেসিকে, নেইমারকে। আপনি খেলোয়াড় হিসেবে খেলা দেখেন, অসুবিধা নাই, ঝগড়াঝাটি করতে করতে মারামারি লেগে যায়, এক ভাই আরেক ভাইকে ঘুষি দিয়ে ফেলে, মারামারি করে ফেলে, ফাটাইয়ে দেয়। এই যেগুলো করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে রাসূল বললেন, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে তার সাথেই উঠবে। এবার আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আল্লাহর বিধানকে ভালোবাসেন, আল্লাহ এবং রাসূলের সাথে আপনার হাসর হবে। আর আপনি যদি মেসি, রোনালদো, নেইমার এদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকেন, কালকে দেখলাম এক ব্যাগ করে 3 ঘন্টা জমি বেচছে, হাতে জার্মানির পতাকা লাগায়। নাউজুবিল্লাহ বলবেন না? তার মতো এত বর্বর, এত মূর্খ দুনিয়া তার একটাও নেই। এজন্য বলছি, এরকম ভালোবাসার কোনো দাম ইসলামে নাই। আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যেহেতু মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেন, আপনার জীবনের আদর্শ হবে রাসূল। আপনি খেলা দেখতে চাইলে খেলা দেখতে পারেন, তবে ফরজ নামাজ বিধান বাদ দিয়ে, নাকি? ফরজ নামাজ ঠিক রাখবেন তো? ফরজ নামাজ ঠিক রেখে যদি পারেন একেবারেই বাদ দিয়ে দেন, এটা হলো সর্বোত্তম। আর যদি মনে হয় যে হুজুর এত বছরের নেশা 4 বছর পর পরে আসে, কেমনে বাদ দিই, দয়া করে এই বছরটা সুযোগ দেন, তাহলে আপনি দেখেন, একটু কমায়া দেখেন। 90 মিনিটের খেলা হয় নাকি? 90 মিনিটের খেলা, এই বছর 1 ঘন্টা দেখেন, পরের বছর আধা ঘন্টা, এরপরের বছর বাদ। এইভাবে করে বাদ দিয়ে দিয়ে আপনি অভ্যাস করেন। আপনার দুনিয়ার জীবনটাই শুধু শেষ জীবন নয়, আখিরাতের জীবনটা হলো মৌলিক জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনের সময়টুকু কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আমার কথা কেউ কোনো কষ্ট পেয়েছেন? বলেন তো। আমি এখানে বলেছি, আমি কারো বিরুদ্ধে বলার চেষ্টা করেছি? আমি আল্লাহ এবং রাসূলের কথাগুলো আপনাদেরকে শুনাইছি। আপনারা মানলে আপনাদের লাভ, আপনারা না মানলে আপনাদের ক্ষতি। আমরা দায়িত্ব পালন করেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।